সো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা রওনা দিব। আল্লাহ ওরে ক্যান্সার ছিল ভাই। আল্লাহ কি করছে ওরা কি দুই মরা ভাই? আমার স্টাইল দেখছে এটা দুই মরা ওরা সো গাইস সকালের নাস্তাটা আমরা আগে সেরে নেই। সো গাইস আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সবাই। কান্ডা বন্ধ কইরা দিছে রে, কি নেশা 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 নাইগা আগর মাঝে কি নেশা নেশা দুষ্ট আছে। ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটে। সো গাইস আমরা এখন যাব, ওইটার নাম জানি কি, গল্ফ শ্রীমঙ্গল। তো প্রায় পড়ছি গল্ফ মাঠ। তো গল্ফ মাঠ আমরা এখন যাইতেছি সবাই। তো সামনে আছে মর আলামিন আছে, আর ওই সামনে আরো পোলাবেন আছে, সবাই আমরা দিতেছি রওনা। আর কাছাকাছি আমরা এসে পড়ছি। আর এই যে মমিন ভাই আছে। তো মমিন ভাই আপনার ফিলিংসটা কেমন আজকা আমাদের সাথে ঘুরা? সেই 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 আর আমার অস্থির। তো ভাবিটা সারা যাইছেন, আপনার অনুভূতি কেমন? অনুভূতি ভালো না, মানে একটু খারাপ লাগছে, ভালো হতো। যাক, মানে তার অনুভূতি ভালো ছিল, কিন্তু ভাবি আসলে একটু আরো বেশি একটু ভালো হইতো। আর আমাদের এই যে সিঙ্গেল ম্যান যেটা আছে এনামুল নায়ক, তো খুবই ভালো একটা ছেলে, কিন্তু মাঝে মাঝে আবার চিন্তা জায়গা বেশি খেপাইলে ভালো পাত্রী থাকে কেউ সন্ধান দিয়ে, ভালো পাতি থাকলে সন্ধান দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন সুরক্ষিত এলাকা। তো এখন আমরা এই যে রাস্তা আছে এখানে, তো এখন ঢুকবো আমরা। আর আমি সবার পিছে আছি, আর সবাই আমার সামনে আছে। প্রচুর পরিমাণ রোদ, যখন সকাল হয়েছিল তখন প্রচুর পরিমাণ শীত পড়ছিল, তো এখন একটু রোদের একটু আবহাওয়া আমরা পাইছি। তো নাজমুল এদিকে আয়। তো তোমার অনুভূতি কেমন ভাই? ভাই 100 ভাই 100। আর সকালবেলা যখন আমরা হোটেলে ঢুকছিলাম তো নাজমুলে খিচুড়িটা সেই ভালো লাগছে। তো আবার মানিকে আবার এক্সট্রা খাবার আনছিল, ওইখান থেকে আবার ভাগিদার হয়ে গেছে নাজমুলে।
মালিকের মন খারাপ ছিল। তো মানিকের কি মন খারাপ ছিল নাকি? হ্যাঁ, পরে মন ভালো করেছি, খাই হয়ে যা। ঠিক আছে, দেখতে থাকেন আমার ভিডিওটা। আমরা এখন সামনে এসে পড়ছি, আর এটা পুরোটা হলো গল্ফ মাঠ। এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই গল্ফ মাঠ সেই। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া তো গাইস, এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা কয় গল্ফ মাঠ। হ্যাঁ, গল্ফ মাঠ কয় না? গল্ফ মাঠ খুব সুন্দর একটা জায়গা। তো এখানে একটু গাছগাছালি কম, সামনে আরো গাছগাছালি বেশি, আর ওইখানে আমরা খুবই এনজয় করব, খুবই মজা হবে। সবাই ভিডিওটা দেখতে থাকে। হাঁটা কতটা পথ হেঁটেছি তো সত্যি বলতে গাইস, শ্রীমঙ্গল খুবই অসাধারণ একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এখানে সবাই আসবেন, তাহলে প্রকৃতির পরিবেশটা আপনারা ফিল করতে পারবেন। মাঝে যখন আর এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে ঘুরতে। তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো। এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটা হলো গল্ফ মাঠ, খুবই সুন্দর, খুবই অসাধারণ। আর গাছগাছালি থাকলে একটু বেশি আরো সৌন্দর্য হতো, সবুজ গাছগাছালি থাকলে। সো গাইস, আমরা এখান থেকে আরেকটা রিসোর্টে চলে যাব। আমার ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন নিজের সমর্থন সো গাইস, আমরা আরেকটা স্পটে চলে যাব। এটা হলো মাধবপুর লেক। তো মাধবপুর লেকে খুবই মজা হবে, সবাই দেখতে থাকে ভিডিওটা। তো গাইস, জায়গাটা খুবই সুন্দর। আচ্ছা আন্টি, এটা কি পেঁপে নাকি? ও, তো দেখতে পারতেছেন এখানে আবার পেঁপেও আছে, পাকা পেঁপে।
খুব সুন্দর। আর পুরোটা হলো চা বাগান। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই বিজয় ভাইয়ের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বিজয় ভাইয়ের ভিডিও খুব সুন্দর হয়। আমরা এই যে জাফলং আসছি সবাই একসাথে ঘুরতে, আপনারা বিজয় ভাইয়ের এই ব্লগটা দেখবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না, সবাই সাবস্ক্রাইব করতে করবেন, কেউ বলবেন না। আর সাবস্ক্রাইব করবেন। আর আমরা এই যে চায়ের বাগানে আইছি সবচেয়ে বেশি উঁচু জায়গাতে আছি না, আমরা বর্তমান টপে আছি। টপে আছি। তো টপে একমাত্র আইছি আপনাদেরকে দেখার জন্য। এই যে দেখেন, আপনারা দেখেন আমরা কতটুকু উঁচু আছি। আর আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আমরা কোথায় করব আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা নতুন ব্লগ আবার আপনাদের মাঝে প্রকাশ করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বিজয় ভাইয়ের ভিডিওতে সবাই ফলো দিবেন। গাইজ দেখেন এনে মানুষে ছবি তুলতে পারে না। আর আচ্ছা তুমি কি চাচ্ছ নাজমুল? আচ্ছা নাজমুল, এটা তুমি কি চাচ্ছ? রুবেল, এটা কি চাচ্ছ তুমি? রুবেলও পড়ছে। রুবেল, এটা কি চাচ্ছ তুমি? আচ্ছা আন্টি, এই মাথায় সবাই টুপি দেয় মানে কে লেগা? মানে ইয়ের জন্য নাকি, রোদের লেগা? ও ঠিক আছে। সো গাইস দেখতে পারতেছেন কি উঁচা, কি পরিমাণ উঁচা। সো গাইস দেখতে পারতেছেন কি পরিমাণ উঁচা। তো এখানে সবাই আবার উঠতে পারতেছে না, আমাদেরকে আবার উঠতে হবে খুব কষ্ট করে। দেখতে পারতেছেন খুবই উঁচা, এত বড় টিলা, মনে করেন উঠতে কষ্ট হইতেছে। আর পুরো চা বাগান, এখানে যতটুকু চোখ যাইতেছে পুরাটাই চা বাগান, প্রচুর উঁচা। মইনুল ভাই, গাড়িতে যখন ছিলেন তখন ভালো লাগছে নাকি মানে হাঁটতেছেন যখন ভালো লাগছে? ঘুম আসছে। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি সো গাইস মাধবপুর এসে আপনার এখানে দেখতে পারবেন অসংখ্য চা বাগান আর খুবই সুন্দর সুন্দর জায়গা। আর পুরোটা যেখানে তাকাবেন সেখানে চা বাগান। এই দেখতে পারতেছেন পুরোটা হলো চা বাগান। আমার পিছনে যত আছে জায়গা আছে সব হলো চা বাগান আর চা বাগান। খুবই অসাধারণ দৃশ্য। এই যে আপনারা দেখতে পারতেছেন কত অসাধারণ একটা দৃশ্য, অপরূপ একটা দৃশ্য। তো প্রাকৃতিক পরিবেশে যদি হারাতে চান তাহলে এসে পড়েন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল খুব সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে, এখানে আপনারা আসবেন। আর যারা আমার নতুন যারা আছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। জানি নতুন আমি এই চাইতেছি যে 64 জেলায় গিয়ে আমি একটা গিয়ে আমি ব্লগিং করব। দেখি এই সবচেয়ে বেশি আমার কমেন্ট মেসেজ যে জেলার বেশি নাম আসবে তো আমি চেষ্টা করবো ওই জেলাতে গিয়ে আমি ব্লগিং করব। তো দেখি সবাই কমেন্ট করেন কোন জায়গায় গিয়ে ব্লগিং ভিডিও করলে বেশি ভালো হবে। তো সবাই একটু কমেন্ট করতে থাকেন। আর দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ গাছগাছালি আর টিলা এই দেখতে পাচ্ছেন টিলা খুবই অসাধারণ একটা জায়গা। তো এই যে আমরা এখানে আসলাম, আসতে খুব কষ্ট হইতেছে, প্রচুর টিলা এই দেখতে পাচ্ছেন প্রচুর টিলা। আর আমার খুবই ভালো লাগতেছে গাইস এখানে আইসা। এনে হলো প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির আমেজ, প্রকৃতির ভালোবাসা এখানে যদি পেতে চান তো এসে পড়েন শ্রীমঙ্গলে। খুবই অসাধারণ একটা জায়গা। আর সব থেকে ভিউ এই সবচেয়ে সুন্দর একটা ভিউ এই যে গাইস, সবচেয়ে সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। দেখেন আমার পিছনে যেটা আছে আপনাদেরকে আমি দেখাইতেছি। ওয়াও, পুরো ওয়ান্ডারফুল। বাংলাদেশে এরকম একটা জায়গা আছে কেউ বলতে পারবে না যে বাংলাদেশের ভিতরে এটা খুব অসাধারণ একটা জায়গা, খুব অসাধারণ একটা জায়গা। আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। তোমার জন্য আকাশ
মন খারাপের দিনে খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। জায়গাটা আসলে একটা অসাধারণ একটা জায়গা, যেদিকে তাকাই সেদিকে সবুজ। সবুজ আর সবুজ, প্রাকৃতিক পরিবেশের উতাল পাতাল। তো মুমিন ভাই, এখানে আইসা ভাই একটা সত্যিকার একটা কথা বল, এখানে আইসা মানে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো, শুধু ভালো না, প্রাকৃতিক সৌন্দর্য একবারে ভরপুর, কুয়াশায় সব ভরে গেছে। আর সবচেয়ে সুন্দর মানে শ্রীমঙ্গল, আমি আসলে ভাবছি যে শ্রীমঙ্গল ততটা সুন্দর হইব না, কিন্তু চা বাগানে আয়া আর রাস্তাঘাট, কিছু রাস্তাঘাট আছে খুব সুন্দর, অসাধারণ। শ্রীমঙ্গল আসলেই খুব সুন্দর একটা জায়গা। আর যারা চাইতেছেন যে সবসময় ঢাকা শহরে থাকেন, কোলাহল, খালি জ্যামজট হয়ে আল্লাহ চিলাফাল্লা, তো ওইসব থেকে যারা একটু মানে নিরিবিলি পরিবেশে থাকতে চান, আশা করবেন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল খুবই সুন্দর একটা জায়গা। তো গাইস, আপনার বিজয় ভাইয়ের ইউটিউব চ্যানেলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ধন্যবাদ। কত গ্লাস? কত? 20 টাকা করে নাকি 10 টাকা করে গ্লাস? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা। সো গাইস, উঠতে যেমন কষ্ট, নামতে আরো কষ্ট। তো যাই হোক, দেখেন আপনাদেরকে সবকিছু আমি দেখাবো, আর লাইক কমেন্ট করতে কেউ বলবেন না গাইস। সো গাইস, আপনারা যখন শ্রীমঙ্গলে আসবেন তখন সাবধানে আসবেন, আর রাস্তাটা খুবই বিপজ্জনক, তো সাবধানে আসার চেষ্টা করবেন। আর গাইস, খুবই সুন্দর একটা ওয়েদার, আর খুবই সুন্দর একটা চা বাগান, আর খুবই সুন্দর একটা প্রকৃতির আবহাওয়া। আর আমার খুব ভালো লাগে যখন আমি এই আবহাওয়ার মাঝে মিলিয়ে যাই। এগুলা একটা খিরা কয় নাকি শশা কয়, এগুলা বলে 20 টাকা করে। সমস্যা নাই, সবটাই বেশি খালি। আসসালামু আলাইকুম। সারাদিনে পাইছেন কত? সারাদিন 40-50 টাকা হয়েছে সকাল থেকে 50 টাকা হয়েছে। করেন কি এমনি আপনি? এমনি আপনার কাজ কি করেন? কাজ করেন না? জি না, ভালোই তো। এমনি কত বছর ধরে থাকেন এমনি মানুষের কাছে? মনে করেন যে 15-20 বছর এরকমই। 15-20 বছর তো মনে করেন ভিডিও বানাই, এমনি ভিডিও করলে কোনো সমস্যা হইব না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি আপনার 100 টাকা দিই, আপনি খুশি হইবেন? খুশি হব। খুশি হইবেন? আমি ওই পাশে গেছিলাম, আমার কাছে বাকি টাকা ছিল না। শেষমেশ আমরা বাচ্চা জুস খাইতেছি, আরেকটা জুস। এ আল্লাহ, কাজটা কি করছে? কাজটা কি করছে? আরেকটা। তাহলে শেষমেশ আমরা বাচ্চা জুস খাইতেছি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরে গলি, তোদের মাঝে থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে।
তোরা ভুলে যাস খোলা জানালা পুতুলের পাশে থেকে যাচ্ছে মরে যায় মরে যায়। তো গাইস আমরা এখন এসে পড়ছি নূরজাহান চায়ের বাগান। তো দেখতে পাচ্ছেন খুবই উঁচা উঁচা পাহাড়ের মতো আর খুবই সুন্দর। আমার জন্য আকাশ হব মন খারাপের দিন গাইস নূরজাহান চায়ের বাগান খুবই মানে উঁচা আর এমনি দেখতে খুবই সুন্দর, কিন্তু যখন আপনি ঘুরতে আসবেন তখন বুঝতে পারবেন কি যে একটা প্যারা। এই যে মরা আলামিন উঠে গেছে ভাই একটা করে পাহাড় উঠতে 3 দিনের আর কোনো জায়গা। তো আবার একটা জিনিস কি, এদিকের ভিউ অসাধারণ ভিউ, এই যে আপনাদেরকে দেখায়। তারা এখানে আসেন না। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য যদি নিতে চায় তাহলে আইতে হইব শ্রীমঙ্গল। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন অসাধারণ। এইটার এই জায়গার নাম হলো নূরজাহান চায়ের বাগান বলে। তো প্রতিটা খুব সুন্দর মুহূর্ত, উঠতে উঠতে হাঁপাই গেছি, খুবই অসাধারণ। আর সুবহানাল্লাহ না বলে আমি থাকতে পারবো না, আল্লাহ তাআলার প্রতিটি জিনিস খুবই অসাধারণ। তো একটা কথা কি, এই দুনিয়াতে না গেলে আপনি বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি কত সেরা। তো ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম গাইস। বিজয় যে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের উৎসাহ পাইলে আরও এর চাইতে অনেক সুন্দর ভিডিও দেওয়ার বেটার করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর সবার জন্যই তো আমরা এসে বললাম এই শ্রীমঙ্গল। আমরা আসছি শ্রীমঙ্গল, এই যে কি অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছেন, সুন্দর প্রকৃতি দেখাইতে, অসাধারণ সুন্দর। সবকিছু। তো চারপাশে সবুজ আর সবুজ গাছগাছালি, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ও খুবই অসাধারণ। তো সবাই বলে দাও লাইক কমেন্ট করতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহ বলে সামনে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, বিজয় ভাই আপনার জন্য অনেক কষ্ট করতেছে। তো বিজয় ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকেন। আর আপনাদের জন্য আমরা সব থেকে উঁচু চা বাগানে আছি। সো গাইস, আপনারা তো সবাই জানেন যে আমি একটু ফুচকা বেশি পছন্দ করি। তো তার জন্য আমি শ্রীমঙ্গলে এসে ফুচকা পাইছি, এই জন্য আমি ফুচকা খাওয়া শুরু করতেছি। তো দেখতে থাকেন। আর ফুচকাগুলো খুবই বড়, তো দেখা যাক এদিকে ফুচকাগুলো কেমন টেস্ট। সো গাইস, আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হয়ে গেছি যে বানর আর বিড়াল কিভাবে একসাথে থাকতে পারে, পুরাই অবাক। তো গাইস, আমরা অনেকক্ষণ পর এখন খাওয়া দাওয়া করবো। আমরা লাঞ্চ করি নাই, এখন আমরা হোটেলে ঢুকবো সবাই। তো সবাই আছে এখানে, তো মেজবানি রেস্টুরেন্ট। গরুর মাংস আর আলু ভর্তা আর ডাউল। সো গাইস, এখন আমরা লাল পাহাড়ে চলে যাব। তো ওইখানে পুরো পাহাড়টা এলো লাল, মানে তার মাটিটা লাল। তো ওইখানে আমাদের 20 মিনিট হাঁটতে হবে। তো দেখা যাক কি হয়। তো দোস্ত, তোমার নাম কি? অধিবাস। হ্যাঁ, অধিবাস। অধিবাস। তুমি কি মুসলমান নাকি হিন্দু? হিন্দু। হিন্দু। তো তুমি স্ক্রিন টাচ চালাও, ফোন চালাও? না। ফোন চালাও না? তাহলে তো তুমি আমারে পারবে না, চিনতে পারবে না। এদিকে আমার লাগাও। তো বলে দাও যে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও। ঠিক আছে, সবাইকে বলে দাও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা একটু হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে কমপক্ষে 20 মিনিট মতো লাগবে। তো লেটস সি। কাকা, কি আছে? লালপাড়া দেখার মতো কি আছে? দুইটা মন্দির আর কিছু না। দুইটা মন্দির। আচ্ছা বাজার। সো গাইস, আমরা এখন লাল পাহাড়ে চলে যাব। তো অনেক মানুষের জিজ্ঞেস করলাম
অনেক মানুষ বলতেছে যে জায়গাটা খুবই সুন্দর আর অসাধারণ ভিউ। তো এখানে আমরা সবাই যাইতেছি, আমার টিম মেম্বার যারা আছে। আর সামনে আছে আলামিন, ওর মাথায় মানে নাই, ছাতা নাই, এর লেগে ওর কোট দিয়ে কোনো মতো জীবন এই মাথাটা রক্ষা করতেছে। তো এদিকে দেখতে পারতেছেন প্রচুর মাটি, কারণ এইখানে এই গাছ যে ছিল ওইটা অনেক বয়স হয়ে গেছে গাছের, তো গাছগুলো তুলে ফালাই দিছে, তো নতুন গাছ লাগাইবো। আর এখানে দেখতে পারতেছেন সিঙ্গেল রুবেল আর ডাবল আমি ডাবল তুমি, আর এখানে আরো পোলাবেন আছে। তো যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লেটস সি। এ বড় ভাই, লাল পাহাড় যে দেখলেন কেমন জায়গাটা? সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর। সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, তো দেখা যাক আমরা ওইখানে যাব। গাইস যে অবস্থা, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, তো আমি আবার ভিডিও করতেছি, তো প্রচুর রিস্ক, কোন প্যারা নাই, এতে পড়ে গেলে আবার শেষ, পুরো শেষ। তো দেখি কি আসতে পারবো। বুম লাইসা গেছে, আলামিন আইসা পড়ছে, মুমিন ভাই ভাবির কথা বলতে বলতে আয়া পড়ছে, আর ছাত্রলীগের বাইক আয়া পড়ছে, আর রাজু আয়া পড়ছে, আর ওই আমাদের সভাপতি ঋতিক আয়া পড়ছে, আর আলামিন লাইভ ভিডিও করতে করতে আয়া পড়তেছে, আর এই এরামুল ব্লগ করতে করতে আইতাছে, আর নাজমুল স্লগ করতে করতে আইতাছে। জোসরা পড়ে জোসরা আবার উত্তর থেকে ঠিক আছে আয়া পড়ছে। আর যে অবস্থা এদিকে পার হওয়া লাগে। তো এই যে লাল মাটি আমরা এসে পড়ছি, লাল মাটি, এটা লাল নাকি সাদা ভাই? লাল মাটি লাল মাটি তো বুঝতেছি, কিন্তু মাটি তো দেয়া সাদা না ভাই, লাল মাটি ঠিক আছে, কিন্তু এমন কে ভাই হালকা হালকা আমার এরকম রঙের মতো প্রাকৃতিক, ঠিক আছে। তো গাইস, পাহাড় না, পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের বাপ, এটা সিঁড়ির অবস্থা। এখানে কেউ আসবেন না, এখানে বন্ধ, আর এখানে কেউ ডিস্টার্ব করবেন না। কি কাকা ঠিক আছে? এই যে ইনি খুবই ভালো একটা লোক, আর এখানে কেউ আসবেন না, এখানে আসা নিষেধ বর্তমানে, আর আসলে তার পরবর্তী জানানো হবে, এখানে কেউ আসবেন না। এই যে লাল পাহাড় এটা। তো গাইস আমরা গেছিলাম লালমাটি পাহাড়ে, তো ওইখানে আদিবাসীরা যাইতে দেয় নাই, ওইখানে বন্ধ। তো আমি ভিডিও করে রাখছি, ওইটা আপনারা দেখতে পারবেন। তো এখানে কেউ আসবেন না লাল পাহাড়ে, তো এটা এখন বন্ধ আছে, পরবর্তী খোলা রাখতেও পারে। তো ঠিক আছে, যাচ্ছি। সো গাইস, আইসা পড়লাম আপনাদের চাকার জন্য, এটা বলে খুবই বিখ্যাত, কিন্তু আমার কাছে ভালো লাগে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যে দেখেন। সো গাইস, এটা পুরোটা হলো রাবার বাগান, খুবই সুন্দর। তো দেখি এখানে আন্টিরা আছে, আন্টিদের সাথে কথা বলি। আচ্ছা আন্টি, এই যে রাবার বাগান যে আপনারা বার করেন, এটা মানে কিভাবে হয়? এটা গাছ থেকে যদি একটু বলতেন। মানে গাছ থেকে হয় এটা? ও, মানে গাছ থেকে রসের মাধ্যমে, মানে এটা পরে এটা আপনারা এই তৈরি করেন, রাবার তৈরি করেন? ও আচ্ছা, দেখি আয় নাসমুল, তো দেখা যাক। এখানে প্রচুর পরিমাণ রাবার গাছ, তো এই যে কিভাবে রাবার পরে আমি আপনাদেরকে দেখাই।
এই যে দেখতে পারতেছেন এটা রাবার হয়ে আছে। এই যে দেখতে পারতেছেন গাছের মাধ্যমে গাছটা কাটছে, এই যে এইভাবে জয়েন্ট দেওয়া আছে। এই জয়েন্টের মাধ্যমে এটা এই বায়া পরের মাধ্যমে এখানে ঢাকনা আছে, এই ঢাকনাটা মানে হয়তো মানে এইভাবে তুলাতে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রাবার বাগানের গাছ, তো সারি সারি গাছ এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও আছে রাবার, তো খুবই একটা অসাধারণ আল্লাহ তাআলা সৃষ্টি, খুবই অপরূপ সুন্দর। এই যে দেখেছেন এখানে জমা আছে রাবার, তো রাবারের রস দেখে এখানে বলা হয় রাবার বাগান। তো পুরোটা বাগান আর খুবই সুন্দর। আর এই শ্রীমঙ্গলে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, তো অনেক কিছু শিখতে পারলাম। এই যে দেখতে পাচ্ছেন এটাও রাবার বাগান, এখানে এই দেখতেছেন কীভাবে রাবারগুলো আসতেছে গাছ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন কতটুক মানে রাবার, তো এটা ধরলে আমার হাত মানে আড়াআড়া হয়ে যাবে অবস্থা এমন। তো এটাকে বলে রাবার বাগান। আর এখানে রস পড়তে আছে এই যে অনেকখানি। আর এখানে যেগুলা গাছ দেখতে পারতেছেন এই পুরোটাই রাবার বাগান। তো এখানে বেশি কিছু নাই, কিন্তু এই রাবার বাগানের সৌন্দর্যগুলাই মানে যে রস, এটা হলো মেন সৌন্দর্য। তো খুবই সুন্দর, খুবই অসাধারণ একটি মুহূর্ত আমরা কাটালাম। তো আমার ভিডিও এখানেই শেষ করলাম। তো আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ব্লগ যারা আমার সম্পূর্ণ ব্লগ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ব্লগ কোথায় বলবো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল, ভালো থাকবেন। আবার দেখা হবে। বাই বাই।